আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভুড়ি বোনা। তো ফার্স্টে আমি তেল গরম দিয়ে দিলাম, আর এদিকে আমি ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে আমি একটু হালকা হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু চর্বিটা বের হওয়ার জন্য। তো এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি দুটো হচ্ছে তেজপাতা, চারটা এলাচ, একটা দারচিনি, গরম মশলার গুঁড়া, পাঁচটা পেঁয়াজ কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা 2 চামচ, জিরা বাটা 1 চামচ, আর হচ্ছে আমি এখানে গুঁড়া মরিচের বদলে আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। তো আজকে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করছি না, শুধু কাঁচা মরিচটাই আমি ব্যবহার করব। যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যতটা পারা যায় তেল মশলা স্কিপ করে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার এখানে কিন্তু প্রায় আধা কেজির মতো ভুঁড়ি রয়েছে। সো আমি এখন এই শুকনো মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে কয়েকবার কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আবার ভুঁড়ির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকেই ভুঁড়ি বলেন, আবার আপনারা অনেকেই বট বলেন, তো আমি এটাকে ভুঁড়ি বেশি বলি, তাই বটটা আমার আসলে বলা হয় না। তো এরপরে আমি ভুঁড়িগুলো দিয়ে এরপর কয়েকবার কষিয়ে নিচ্ছি। কয়েকবার কষানোর পর 4 কাপ পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম। গরুর ভুঁড়ি বোনা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজাই লাগে। এটা আপনারা পরাটা, ভাত সবকিছুর সাথে খেতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।